বাংলাদেশের তথাকথিত সরকার বলছে যে চিন্ময় প্রভু রাষ্ট্রদ্রোহিতা করেছে, যদিও সেটা কোনোভাবেই তারা প্রমাণ করতে পারছে না। পাড়ার অল্প শিক্ষিত পল্টু মস্তানরা যখন কোনো দেশ চালায় তো এই অবস্থাই হয়। বাংলাদেশের ছাত্র আন্দোলন যে কোনোভাবেই কোটাভিত্তিক আন্দোলন ছিল না, এখন পৃথিবীর প্রত্যেকটি মানুষ হাড়ে হাড়ে বুঝে গেছে। এটি ছিল গণতন্ত্র ভেঙে দিয়ে হিন্দু সম্প্রদায়কে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পরিকল্পনা। আর সেই পরিকল্পনা মাফিক চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে কাউকে কেস লড়তে দেওয়াও হচ্ছে না। অবাক হয়ে যাই এই দেশটা সম্পর্কে ভাবতে গিয়ে, যে দেশটা নিজের নামটাও পেয়েছে ভারতের জন্য। আমাদের দেশের বিচার ব্যবস্থা এতটাই ভালো যে আজমাল কাসাবের মতো একজন কুখ্যাত পাকিস্তানি উগ্রপন্থীও কেস লড়ার জন্য উকিল পায়, যে কিনা 270 জনকে মেরে ফেলেছিল বিনা দোষে, এবং তার ভিডিও ফুটেজ পৃথিবীর প্রত্যেকটি দেশের কাছে উপস্থিত রয়েছে। চিন্ময় প্রভুর কী দোষ এখনও নোবেল চোর ইউনিস ঠিক মতো দেখাতে পারল না।